আচ্ছা, কেপলারের দ্বিতীয় সূত্রটা আজকে আলোচনা করা হবে। তো কেপলারের দ্বিতীয় সূত্র সম্পর্কে জানতে গেলে তোমাকে প্রথম সূত্র নিয়ে সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে। প্রথম সূত্র বলছে কি, কেপলার বলছে যে সব গ্রহগুলোই সূর্যকে উপকেন্দ্রে রেখে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। তার মানে কক্ষপথটা কেমন হবে? উপবৃত্তাকার। এবং উপকেন্দ্রে মানে উপকেন্দ্র হলো আমার এই যে এটা উপবৃত্তের উপকেন্দ্র, এটাকে বলা হয়, এটা হলো -AE,0। তো আমার সূর্য যেটা থাকবে ওটা হলো উপকেন্দ্রে থাকবে। আর এই যে আমার এই দুই পয়েন্ট, এটাকে বলা হয় পেরিজি, এটাকে বলা হয় অ্যাপোজি। এই দুই পয়েন্টে আমার হচ্ছে ভ্যালোসিটি কাজ করবে, টেনজেনশিয়াল ভ্যালোসিটি। এটা ধরো V2, এটা হলো V1। আচ্ছা, কেপলারের দ্বিতীয় যে সূত্রটা, এটা তোমার কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ফলো করে। তো এটা কেন ফলো করে? কারণ দেখো, এই গ্র্যাভিটেশনাল ফোর্স দেখো কোন দিকে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স আমার হচ্ছে এই ভিতরের দিকে কাজ করতেছে, এই সানের দিকে কাজ করতেছে। আর এর মধ্যে কোনো এক্সটার্নাল কোনো টর্ক কাজ করা হচ্ছে না। তার মানে কি, যদি আমার এক্সটার্নাল টর্ক হলো জিরো, সেক্ষেত্রে আমার যেই অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা হচ্ছে কনজার্ভ করবে, মানে L1 = L2 হবে এই দুই পয়েন্টে। এটা যদি আমি 2 ধরি, এটা যদি 1 ধরি, তাহলে এই দুই পয়েন্টে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে। তো এখানে তোমার L1 যেটা হবে, আচ্ছা, তো L1 এর ভ্যালু এখানে কী হবে? এটা হবে তোমার mv2r2, আর এখানে হবে তোমার mv1r1। দুই পয়েন্ট আমি কনজারভেশন সূত্র ফেলে দিলাম। তাহলে এখানে mv1r1, তাহলে আমার v1r1 = হলো v2r2, এটা আসলো। ঠিক আছে, এখন আচ্ছা দেখো, এইখানে যে এরিয়াটা আমার সুইপ হচ্ছে, যে এই এরিয়াটাকে আমি এখানে কেটে আনছি। তো এখানে ABC যদি আমি ট্রায়াঙ্গেলটা নিই, তাহলে আমার যে এই ডিস্টেন্সটা, এইটা কত? এটা হলো আমার R1। এখন দেখো, এখানে আমার ভ্যালোসিটি কী ছিল? এখানে ছিল V2 ভ্যালোসিটি। তাহলে আমার এই ডিস্টেন্সটা কভার করবে v1 × dt সময়, ক্ষুদ্র সময়ের ব্যবধানে। এটা আমি ট্রায়াঙ্গেলই কল্পনা করছি আসলে, এখানে অনেক ছোটো, তো মানে এটা আরেকটু ধার দিয়ে গেলে ভালো হতো, মানে এটা ট্রায়াঙ্গেলই কল্পনা করছি। তো এই ট্রায়াঙ্গেলের এখন এরিয়া বের করছে এখানে, এটা হলো এরিয়া। তো ডিটিটা যদি এখানে নিয়ে আসি, তাহলে মানে ডিটিটা এখানে নিয়ে আসলে তোমার এখানে থাকে হলো v1r1, নিচে থাকে হলো তোমার 2 v1r1/2, উপরে আর নিচে m নিলে তোমার এই যে mvr = আবার অ্যাঙ্গুলার মোমেন্টাম বাই হচ্ছে 2m। তো এই জিনিসটাই আমার মানে সব জায়গাতে, এই পয়েন্ট বলো সবগুলোতেই এই একই আসবে। আচ্ছা, এখন আমার যে এই পয়েন্টেও একটা এরিয়া কেটে নিচ্ছি। তো এখানে তোমার এইখান থেকে যত দূরে যাবে তোমার ভ্যালোসিটিটা কমবে। এই যে এই কাছের পয়েন্টে, মানে এই পয়েন্ট থেকে যত কাছে আসবে ভ্যালোসিটি বাড়বে। আর যদি আমি সেম ইন্টারভ্যাল অফ টাইম নিই, মানে ডিটি সময় নিই, সেক্ষেত্রে দেখা যাবে যে এইখানে যে এরিয়ার ক্ষেত্রফল, এখানে যে এরিয়ার ক্ষেত্রফল, মানে এই dA/dt L/2m আসবে এই যে এই মানে ত্রিভুজটার ক্ষেত্রেও। তো আশা করি সবাই বুঝতে পারছো।